এখন আমি বাস থেকে নামলাম সেন্ট্রাল স্টেশনের। আরও আমাকে 10 মিনিট হাঁটতে হবে এখান থেকে, যে জায়গায় নামছি। এই যে এই বাসটা থেকে আমি নামলাম, বাস নাম্বার হচ্ছে 10। তো এখন আমি যাচ্ছি, যে কাজে আসছি সেই অ্যাপয়েন্টমেন্টে যাচ্ছি। ফ্লোরে আমার অ্যাপয়েন্টমেন্ট, সেখানে আমি এসে পৌঁছে গেলাম। সেকেন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোর। ওকে যাই, অলরেডি আমি 2 মিনিট লেট। এই যে সেকেন্ড ফ্লোর, 4:20 আমার ছিল। বাস আমাকে ঘুরিয়ে আনছে, লেট হয়ে গিয়েছে। তো যাই, এখানে পরে কথা হচ্ছে। আলহামদুলিল্লাহ, এই অফিসে আমার অ্যাপয়েন্টমেন্ট শেষ হলো। কেন আসছি, কি আসে বিষয় পরে এক সময় শেয়ার করব। তো ঠিক আছে, এখন বাজে নিয়ারলি 5 o'clock। আমার 4:20 অ্যাপয়েন্টমেন্ট ছিল এখানে। তো এখন আমি সেন্টারে একটু করব, দেখব, একটু মলে যাব, যেহেতু আসছি এখানে। তো তারপরে আমি বাসার উদ্দেশ্যে রওনা হব। তো ঠিক আছে, এই অফিস থেকে এখন বের হই। তো এখন একটু কেনাকাটার জন্য একটু যাব, যে দেন বাসার উদ্দেশ্যে রওনা হব। যাই ওই দিকটায়। আজকে যেহেতু আবার একা একা বের হয়েছি, একটু শেয়ার করলাম। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যে জন্য এখানে আসতেছে সেটা যেন আমার সাকসেসফুল হয়। ঠিক আছে, মালের দিকে যাই। 5 o'clock আমি ওইখান থেকে বের হয়ে এতটুকু জায়গা হেঁটে এসেছি সেন্টারে, যেহেতু আমার অ্যাপয়েন্টমেন্ট। তো এখন আমি একটু মালে যাব। এখানে সব কিছু একসাথে আছে। আর একটু ইয়েতে যাব, এটাকে কি বলে, ব্যাংকে যাব। ব্যাংকে আমার একটু কাজ আছে, তো যাচ্ছি আমি ওই দিকটায়, হাঁটতেছি এখন। সেন্টার সবসময় বিজি, জমজমাট, বিজি। তো ঠিক আছে, একটু মলের দিকে যাই। আর এখন অফিস আওয়ার শেষ হবে, তাই বিজি। আমি এখন একটু টিকা ম্যাক্সে যাব। টিকা ম্যাক্সে একটু দেখি। লুটন থেকে আসার পরে আর টিকা ম্যাক্সে যাওয়া হয় না। আর ওই পাশটায় দেখুন কত মানুষ। তো ঠিক আছে, টিকা ম্যাক্সের ভিতরে যাই। আর এটা অনেক বড় টিকা ম্যাক্স, ভিতরে যাই। লুটনের মতো না, এখানকার টিকা ম্যাক্স অনেক বড়। একটু দেখি, আমি শীতের কাপড় দেখি, জ্যাকেট দেখি। আমার একটা জ্যাকেট লাগবে। নিউ বাসা, এখানে তো গ্যাসের চুলা না, ইলেকট্রিক ওভেন, মানে ইলেকট্রিক চুলা। তার জন্য এখন সব কিছু নতুন করে কিনতে হবে। যা দেখতেছি, আমার যে গ্যাসের যে আগের প্যানগুলা, এগুলোর মধ্যে সময় লাগে ইলেকট্রিক চুলায় রান্না হতে। আর আমার এটা ডিজিটাল ইলেকট্রিক চুলা। যে চুলা আমার ইলেকট্রিক, সেটা খুব অন্যরকম ভার্সন। তো যার কারণে আমার এখন দেখতে হচ্ছে যে প্যান কিনতে হবে, পট কিনতে হবে। তো দেখছি এখন এই ফ্রাই প্যানটা হচ্ছে 34 পাউন্ড। কি সমস্যা, এখন ইলেকট্রিক ওভেন হওয়াতে সব কিছু আবার নতুন করে কিনতে হবে, যা দেখতেছি। তো তার জন্য একটু প্যান দেখতেছিলাম। প্যানগুলো অনেক সুন্দর, বাট অনেক এক্সপেন্সিভ। দেখি কি করি। আর আমার আগে অ্যামাজন থেকে কেনা ছিল কিছু এরকম স্টেনলেস স্টিলের প্যান এবং পট। এগুলো নামিয়ে দেখতে হবে কতটুকু কাজ করে। না কাজ করলে যেগুলা কিনতে হবে। আর এগুলোতে সাইন আছে, দেখায় যেগুলা ইলেকট্রিক। এই যে লেখা আছে গ্যাস, ইলেকট্রিক এবং স্টোভ, সব কিছুতে এটা ইউজ করা যাবে। তো এই ধরনের প্যান হলে ভালো আর কি। তো এর জন্য দেখতেছি।
যেহেতু টিকে ম্যাক্সে আসছে আর আমার হাতে সময় আছে, একটু দেখতেছি। আজকে আমি নিব না, যেহেতু আমি একা আসছি। আর এটা আমার কেনার খুব ইচ্ছা, কোনো এক সময় হয়তো কিনবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট পট বলতে পারেন। এগুলোতে গ্যাস এবং ইলেকট্রিক সব জায়গায় এটা হয়। এটা তো ওইভাবেই তৈরি করা হয়েছে, হিট লাগলেও কারেন্টের বা গ্যাসের আগুনের তাপেও এটা ফেটে যাবে না বা ব্রাস্ট হবে না। তো এগুলো আমার কেনার শখ আছে, এখন না, পরে এক সময় কিনবো। বাট লুটন আমি এগুলো দেখিনি, টিকে ম্যাক্সে এখানে আছে। তো এগুলো আমার কেনার একটা শখ। আজকে কোনো কিছু কিনবো না, পরে এক সময় কিনবো আরেকদিন এসে। আজকে যেহেতু আমার সাথে আকসার নেই আর আমি বাই বাস আসছি, ক্যারি করে নেওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো আজকে একটু ঘুরে দেখে যাচ্ছি, আইডিয়া নিয়ে যাচ্ছি। আরেকদিনও আরেকটা টিকে ম্যাক্সে গেছিলাম, ওইটা অন্য পাশে আর এটা আরেক পাশে। ইনশাল্লাহ সবই আস্তে আস্তে করবো। এখানে না অনেক কিছু নিউ কালেকশন, আমাদের টিকে ম্যাক্সের মতো না। আর ওই দিন যেটাতে গিয়েছিলাম এটা থেকেও সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে কেক স্ট্যান্ড, 1699, 17 পাউন্ড। অনেক সুন্দর সুন্দর আছে, জিনিস আছে। আমাদের লুটনে টিকে ম্যাক্স থেকে সম্পূর্ণ আলাদা, আর ওই দিন যেটাতে গিয়েছিলাম ওইটা থেকেও সম্পূর্ণ আলাদা। অনেক কিছু আছে দেখার মতো সুন্দর। এগুলোতে আমি অনলাইনে দেখছিলাম, এখন টিকে ম্যাক্সে পেয়ে গেলাম। বাট অনেক এক্সপেন্সিভ, সুন্দর জিনিসটা। চাইলে আপনি এখানে চাটনিও দিতে পারেন, আচারও দিতে পারেন, বা ড্রাই ফ্রুটও দিতে পারেন ডাইনিং টেবিলে। সুন্দর জিনিসগুলো, এক্সপেন্সিভ তারপরে সুন্দর। তো একটু শেয়ার করলাম আপনাদের সাথে, আর আমি নিজে একটু দেখে গেলাম। আর এই রেকর্ডিংয়ের মাধ্যমে এটা আমার মেমোরিতেও থাকবে, কোন টিকে ম্যাক্স আসছিলাম, কোনটা কোথায় ছিল। শপিজের যে সেকশনটা ওইখানে একটু যাব, কি আছে শপিস দেখার জন্য। ও ফটো স্ট্যান্ডগুলো সুন্দর, 1499, 15 পাউন্ড করে ইচ। ফ্লাওয়ার জারগুলোও সুন্দর। আচ্ছা শপিজে কি আছে একটু দেখি। এগুলো তো আমি নিব না, মাছ, কুকুর, বিড়াল, তারপরে খংকাল, এগুলো নিব না। বাট এটা সুন্দর, 1299, 13 পাউন্ড। সুন্দর জিনিসটা। দেখি কি আছে, ভিডিও করতে গেলে দেখা হবে না, আমি দেখি আগে। এখন তো ফল সিজন, তাই পাম্পকিন এগুলা অলরেডি পাতা ঝরা শুরু হয়েছে। ঠিক আছে, আমি একটু দেখি। এই যে ফল সিজনের এগুলা। এখন আমি চলে আসছি জন লুইজে। জন লুইজের যে সেকশনে মেকআপ, তারপরে পারফিউম এগুলা, সেই সেকশনে গেলাম, একটু ঘুরে দেখতেছিলাম। আমি একটা পারফিউম নিব তাই। থ্যাংক ইউ। It's nice smell. It is. How much is it? So it starts at 72. এই এটা আমার ছিল, আমি কোনো সময় রেকর্ড করা হয়নি তো তাই আর শেয়ার করা হয়নি। এই যে পারফিউমটা এখন আবার ট্রাই করতেছি কিনতে। এটা 80 পাউন্ড ডিসকাউন্টে। ও ভেরি নাইস। দিস ওয়ান হাউ মাচ? 72. 72. It's not difference more, this one and this one. No. Yeah, similar. Yeah. Hopefully this one is good. This one. It is. Yeah. নিউক্যাসলের জন লুইস কিন্তু বিশাল বড়। তো দেখতেছে আসছি, খুবই সুন্দর এটা। আমি এখান থেকে আজকে তো কোনো কিছু নিব না, যেহেতু আকসার আমার সাথে নাই, ব্যাংকের কার্ডও আমার সাথে নাই। তো আমি আকসারকে নিয়ে এসে ইনশাল্লাহ বাই করব। আজকে একটু আসতে যেহেতু দেখতেছি, যেটার উপরে যাই। এগুলো সব টেস্টার, এখানে যা আছে সব টেস্টার, সবই টেস্টার এখানে। উপরে একটু যাই, দেখি উপরে কি আছে। আপস্টেয়ার হচ্ছে সব ক্লথস, এগুলো সবই ব্র্যান্ডের, সব কিছু এখানে ব্র্যান্ডের। খুবই এক্সপেন্সিভ, সবই এখানে এক্সপেন্সিভ। তো একটু দেখি
কারণ ভিডিও করতে গেলে আর ইয়ে করা হয় না, পরে আবার শেয়ার। এগুলো হচ্ছে বসের, মানে বস যে ব্র্যান্ড, এটার সেলে আছে এখন। এটা জ্যামস আর এটা লেডিস। বসের যে জুতো আছে সেটা জানতাম না, পার্টস ওয়ালেট আছে সেটা জানতাম, বাট জুতো আছে সেটা জানতাম না, আজকে দেখলাম। এটা বিশাল বড়, এটা বসের শোরুম বলতে পারেন। বস যে ব্র্যান্ড, এটা শোরুম। বললাম না, নিউক্যাসলে বেশ বড় বড় শপিং মল, শপিং সেন্টার, আপনি ঘুরে দেখে শেষ করতে পারবেন না। ওই পর্যন্ত আর যাবো না। এটা হচ্ছে ফুড কর্নার। এখন নিচে যাই। আমি শপিং মল থেকে বের হলাম, বের হয়ে এখন আমি যাচ্ছি সামনের দিকে। আর একটু ঘোরার ইচ্ছা আছে, দেখার ইচ্ছা আছে। আমিও তো এখানে নতুন, স্টেশন এখান থেকে আরও 20 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। একটু ঘুরি দেখি। আর এটা হচ্ছে মেট্রো লাইন, আপনি চাইলে মেট্রো ধরতে পারবেন। এই যে মেট্রো লাইন, যেটা হচ্ছে মেট্রো লাইন, যে আন্ডারগ্রাউন্ড দিয়ে মেট্রো। আমি তো মেট্রো নিব না, আমি তো ডিরেক্ট বাসে যাব, যেহেতু আমার একটা ডে টিকিট করা, হোল ডের জন্য করা হয়েছে। সামনের দিকে যাই, যাওয়ার পথে সব শপিং মল, সব দিকেই চারিপাশে শুধু শপিং মল আর শপিং মল। রাতের মানে যত সময় বাড়তে থাকবে, সন্ধ্যা ঘনিয়ে আসবে, রাত হবে, ততই মানুষের সমারোহ বাড়বে। তো ওকে, ঠিক আছে, স্টেশনের দিকে যাই। 10 নম্বর বাস, এটা অল্পের জন্য ধরতে পারিনি, চলে গেল। এটা আমার বাসার গলিতে যেত, এখন বাসের জন্য ওয়েট করতে হবে 10 মিনিটস। এই যে ওয়েস্ট রোড, কত নম্বর বাস যায় সবই এখানে আছে। ওয়েস্ট রোড, ক্যান্টার রোড, এগুলাতে। এই যে ওয়েস্ট রোড, 14 নম্বর বাস যাবে, ওয়েট করি। আর এখানে সব ট্যাক্সি। ওই দিন যে আসলাম, পরশু দিন, ওই দিন ছিল বৃষ্টি। আজকে মাশাআল্লাহ ওয়েদারটা খুব ভালো, রেইন নাই। ওয়েট করি, বাস একটু পরে পরে আসে। ঠিক আছে, আমি বাসের জন্য ওয়েট করি, পরে আবার শেয়ার করবো। আমি বাসে উঠে গেলাম। এটা 38 নাম্বার বাস। 10ও যায়, 11ও যায়, 1ও যায়, 40ও যায়, 39ও যায়, আবার 38ও যায়। এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা হলাম। এখন বাজে 6:20। বাসায় যেতে হাফ অ্যান আওয়ার লাগবে। ঠিক আছে, বাসায় যাই। এখন আমি আমার যে স্টপেজ সেখানে চলে আসলাম। এটাই লাস্ট স্টপ, যে সামনে আমার বাসা। থ্যাংক ইউ। এই তো বাস থেকে নামলাম। এটা হচ্ছে বাস নাম্বার হচ্ছে 38 বাস নাম্বার। এই বাসে এখন আমি নামলাম। এটা হচ্ছে আমার বাসার পাশে একটা, এখানে একটা বাস স্টপ আছে। আর ওই যে ওয়েস্ট রোড, যাওয়ার সময় ওই যে ওই রোড দিয়েও ওঠা যায়, আবার এই রোড দিয়েও আসা যায়, দুই দিকে আসা যায়। আজকে আবার বের হয়েছিলাম, সেটা একটু আপনাদের সাথে শেয়ার। ঠিক আছে, আজকের মতো আমি কানিজ আক্তার এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।